হ্যালো বন্ধুরা, আমি আছি পলাশ আপনাদের সাথে পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল জগতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে স্প্লিট ফাংশন। তো এর কাজ দেখানোর জন্য আমি প্রথমেই এফসে প্রবেশ করি। তো এর কাজ দেখানোর জন্য আমি প্রথমে একটি ভ্যালু অ্যাসাইন করে রেখেছি, তার মানে আমি একটা স্ট্রিং রেখেছি। তো প্রথমেই বলে নেই যে স্প্লিট ফাংশনের কাজটা কি। স্প্লিট ফাংশনের কাজ হচ্ছে আমরা যে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং রেখেছি, এখানে কিন্তু আমরা একটা সেন্টেন্স রেখেছি এবং সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের মধ্যে, যেমন দিস এর পরে একটা স্পেস দিয়েছি, পরে ইসের পরে একটা স্পেস দিয়েছি এবং পাইথন। তো এখানে স্প্লিট ফাংশনের কাজটা হবে এখানে দিসকে একটা সিঙ্গেল কোটেশনের মাঝে রাখবে এবং ইসকে সিঙ্গেল কোটেশনের মাঝে রাখবে এবং পাইথনকেও সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে। তার মানে কি, স্প্লিট ফাংশন একটা লিস্টে পরিণত করে। তো আমি ফাংশনটা ক্রিয়েট করে আউটপুট দেখালে আরও ক্লিয়ার হবেন। প্রিন্ট এম ডট, যেহেতু আমরা এম নিয়ে কাজ করছি, এম ডট স্প্লিট, এবং স্প্লিট ফাংশনের ভিতরে আমাদের এখানে সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে স্পেস দিতে হবে একটা। এখন যদি আমি আউটপুট দেখাই তাহলে কি আসে, তাহলে দেখুন কি আসে। দিসকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রেখেছে এবং কমা দিয়ে, ইসকে সিঙ্গেল কোটেশন এবং কমা দিয়ে, পাইথনকে সিঙ্গেল কোটেশনে রেখেছে এবং সেটি রেখেছে থার্ড ব্র্যাকেটে রেখেছে। তার মানে একে বলা হয় লিস্ট। তো লিস্ট টিউটোরিয়ালে আমরা আরও বিস্তারিত জানবো। আপাতত জেনে রাখেন যে একটি কতগুলো ভ্যালু এবং সেটি সিঙ্গেল কোটেশনের মধ্যে এবং কমা সেপারেট দিয়ে যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখে সেটাকে বলা হয় লিস্ট। তো আমাদের স্প্লিট ফাংশন কি করে? স্প্লিট ফাংশন লিস্টে কনভার্ট করে। তো এখন আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, সেটি হচ্ছে এসকেপ সিকোয়েন্স সম্পর্কে, এবং এইটা আমাদের প্রায় প্রোগ্রামেই লাগবে। তো এর জন্য আমি লিখছি প্রিন্ট এবং ডাবল কোটেশনের ভিতর, স্ট্রিংয়ের ভিতর আমি লিখছি, মানে স্ট্রিং ডাবল কোটেশন HELL হ্যালো, তারপর লিখলাম আই, তারপর সিঙ্গেল কোটেশন এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। এখন আমি যদি আউটপুট দেই কি আসে? অবশ্যই আসবে হ্যালো আই এম এ স্টুডেন্ট। তার মানে কি, হ্যালো আই এম এ স্টুডেন্ট। কিন্তু এখানে এসকেপ সিকোয়েন্সের একটা কাজ হলো, সেটি হচ্ছে এখানে আমরা আনবো যে হ্যালো, তারপর আমাদের আউটপুট দেখাবে, হ্যালোর নিচে আমাদের আউটপুট দেখাবে আই এম এ স্টুডেন্ট। তো এর জন্য আমাদের কি করতে হবে? তো এর জন্য আমাদের একটি এসকেপ সিকোয়েন্সের কাজ দেখাতে হবে, আর সেটি হচ্ছে \n, এবং আমি সেটা কোথায় দিচ্ছি? হ্যালোর পরে। তার মানে কি, হ্যালোর পরে এবং তার নিচে কি দেখাবে? আই এম এ স্টুডেন্ট। তাহলে কি লিখলাম? তারপর n। এখানে n হচ্ছে নিউ লাইন, তার মানে কি দেখাবে? হ্যালো, তারপর এর নিচে কি দেখাবে? আই এম এ স্টুডেন্ট। তাহলে কি আসলো? হ্যালো আই এম এ স্টুডেন্ট। তার মানে নিচে কোনো লাইন দেখানোর জন্য আমাদের কি দিতে হবে? \n। আর এখানে আমি কি লিখলাম? ডাবল কোটেশনের ভিতরে কিন্তু আমি এই পুরো লেখাটা লিখলাম, এবং এখানে দেখুন যে আয়ের পরে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে তারপর এম লিখলাম, এবং আউটপুট আমাদের ঠিকই সিঙ্গেল কোটেশনটা দেখিয়েছে। তো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম স্ট্রিং টিউটোরিয়ালে। আর আপনাদের জন্য আগামী টিউটোরিয়ালে কতগুলো এক্সারসাইজ নিয়ে আমরা যে স্ট্রিং করেছি, এই স্ট্রিং চ্যাপ্টারটা কতটুকু বুঝেছি, এর জন্য আমরা আপনাদের জন্য কয়েকটা এক্সারসাইজ করানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। ধন্যবাদ।